ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026 বিষয় বিজ্ঞান তোমাদের এমসিকিউ প্রশ্নটি আজকে আমরা সমাধান করব এবং পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। এক নম্বরে দেখো বিজ্ঞান এক প্রকারের কি? এক নম্বরে সঠিক উত্তর হবে দেখো খ নম্বর নিরীক্ষণ। দুই নম্বরে যাকে পরিমাপ করে তাকে কি বলে? দুই নম্বরে সঠিক উত্তর হলো ক। তিন নম্বরে দেখো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার পদ্ধতি কোনটি? তিন নম্বরে সঠিক উত্তর হবে খ নম্বর। এবার দেখো চার নম্বরটি দেখি 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? চার নম্বরে সঠিক উত্তর হলো ছোট গ। 5 নম্বর দেখো ভরের একক হলো? 5 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বর 1 এবং 2। তারপরে দেখো 6 নম্বরে বলতেছে দেখো 6 নম্বরে বলতেছে জীব কাকে বলে? 6 নম্বরে বলতেছে জীব কাকে বলে? 6 নম্বরে সঠিক উত্তর আমরা সকলে জানি যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। কি বলতেছে জীবের বংশ বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? 7 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বর। 8 নম্বর রাইজোনিয়াম কোন রাজ্যের জীব? 8 নম্বরে সঠিক উত্তর হলো ক নম্বর। 9 নম্বর দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ? 9 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বর। 10 নম্বরে বলতেছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এটা আমরা প্রায় সকলেই জানি। 10 নম্বরের দেখো সঠিক উত্তর হবে বড় গ নম্বর গলগণ্ড। তারপরে দেখি আমরা এই পাশে আসি 11 নম্বরটি দেখি 11 নম্বর দেখো ফার্ন জাতীয় উদ্ভিদ বলতেছে এর সঠিক উত্তর কোনটি হবে? 11 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নম্বর 1 এবং 3। তারপরে 12 নম্বর দেখো জীব দেহের গঠন ও কাজের একক কি? 12 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নম্বর। তারপরে 13 নম্বর অকোষীয় থাকে কোনটি? 13 নম্বরের সঠিক উত্তর হবে খ নম্বর। তারপর দেখো 14 নম্বর উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। 14 নম্বর সঠিক উত্তর হলো ছোট গ নম্বর। এরপর আছে 15 নম্বর সঠিক উত্তর হবে শক্তি উৎপাদনকারী অর্গানোর নাম কি? 15 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নম্বর। আর 16 নম্বর মাইক্রোকন্ড্রিয়া বলতেছে কোনটি সঠিক? 16 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বর 1 এবং 2। তারপর 17 কচি অবস্থায় সবুজ কাণ্ড কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? 17 নম্বরের সঠিক উত্তর ছোট গ। এরপর আছে 18 পত্রমূল বস্তু ফলযুক্ত পাতায় দেখি কি বলতেছে, এটা মনে উঠে নাই। আচ্ছা পরেরটা দেখি দেখো 21 নম্বর যার জায়গা দখল করে ও যার ভর আছে তাকে কি বলা হয়? 21 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বর। 5 নম্বরটি দেখো কোনটি ধাতব পদার্থ? 5 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নম্বর। 23 নম্বর লোহা তামা অ্যালুমিনিয়াম হলো? 23 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ক নম্বর। এরপর দেখো 24 যে বস্তু যত মসৃণ তা তত বেশি আলো। 24 নম্বর সঠিক উত্তর হবে ছোট গ। কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ? 25 নম্বরের সঠিক উত্তর ছোট গ। 26 সকল আলোর প্রধান উৎস। 26 এর সঠিক উত্তর হবে দেখো খ নম্বর। তারপর 27 আমরা কেন ছাতা ব্যবহার করি? 27 এর সঠিক উত্তর হবে ক নম্বর। তারপরে দেখো 28 চোখ খোলার পর আমরা কেন দেখি? 28 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নম্বর। তারপর 29 30 সম্ভবত ছবি তোলার সময় বাদ পড়ে গিয়েছে। এখন আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক নজরে দেখে নেই। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখি। 1 নম্বরে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য পরীক্ষণ কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর হলো পরীক্ষণের মাধ্যমে কোনো ধারণা বা অনুমানের সত্যতা যাচাই করা যায়, তাই নির্ভুল ও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের পরীক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরটি মৌলিক একক কি বুঝিয়ে লিখো। উত্তর যে একক অন্য কোনো এককের সাহায্যে সারা স্বাধীনভাবে প্রকাশ করা যায় তাকে মৌলিক একক বলে। উদাহরণ দিলে দিতে পারো। তারপর দেখো 3 নম্বর জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখো।
জীবের প্রধান বৈশিষ্ট্য হলো খাদ্য গ্রহণ করে শ্বাস প্রশ্বাস বৃদ্ধি, প্রজনন, চলন, উদ্দীপনায়ন, সাড়া দেওয়া এবং বর্জ্য ত্যাগ। 4 নম্বরে মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝা? যেসব প্রাণীর দেহে কশেরুক্কা দ্বারা গঠিত মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, পাখি ও মানুষ। 5 নম্বর দেখো কোষ প্রধানত কত প্রকার ও কি কি? কোষ 2 প্রকার, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। 6 নম্বর নিউক্লিয়ার মেমব্রেনের 2টি কাজ লিখো। 2টি কাজ হলো নিউক্লিয়াসে সুরক্ষা প্রদান করে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। 7 নম্বর জীবদেহে কোষের 2টি ভূমিকা উল্লেখ করো। উত্তর হলো কোষ জীবদেহের গঠন তৈরি করে, কোষ জীবদেহের সব ধরনের জীবন ক্রিয়া পরিচালনা করে। 8 নম্বরটি দেখো আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন? কারণ এদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ সুগঠিত এবং জীবন চক্র সম্পন্ন হওয়ায় এদের আদর্শ উদ্ভিদ বলা হয়। অস্থানিক মূল বলতে কি বোঝায়? উত্তর হলো যে মূল প্রধানত মূল থেকে সৃষ্টি না হয়ে কাণ্ড বা পাতায় অন্য অংশ থেকে উৎপন্ন হয় তাকে অস্থানীয় অপ্রকৃত মূল বলে। তারপর দেখো 10 নম্বর তরল পদার্থের 2টি বৈশিষ্ট্য লিখো। উত্তর তরলের নির্দিষ্ট আয়তন নাই, তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকৃতি ধারণ করে। 11 নম্বর সোনা চকচক করে কেন? উত্তর সোনার পৃষ্ঠ মসৃণ হওয়ায় এটি আলোর অধিকাংশ প্রতিফলিত করে, তাই সোনা চকচক করে। 12 নম্বর অন্ধকারে আমরা দেখতে পাই কেন? উত্তর কোনো বস্তুকে দেখতে হলে সেই বস্তু থেকে প্রতিফলিত আলো চোখে আসতে হয়, অন্ধকারে আলো না থাকায় প্রতিফলিত আলো চোখে পৌঁছায় না, তাই আমরা দেখতে পাই না। 13 নম্বর দেখো প্রতিবিম্ব কি? এই হলো উত্তর। তারপর দেখো 14 নম্বর খাদ্যর প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো, সংক্ষেপে লিখো। 15 নম্বর দেখো শর্করা জাতীয় খাদ্য কি? এই হলো উত্তর। আজকের ভিডিওটি যদি সুন্দরভাবে মেকআপ কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবে। তোমাদের বিজ্ঞান পরীক্ষায় প্লাস পাও সে প্রত্যাশায় বিদায় নিলাম। ধন্যবাদ।